नमस्कार बंधुरा, आमी ओली लाइफे तली चैनेले सबाइके स्वागत। एखन शीतकाल चलछे आर शीतकाल मानेई विभिन्न धरनेर लुचि, परोटा, कचुरी এই সমস্ত খেতে আমরা সকলেই ভীষণই ভালোবাসি। আর এখন বাজারে প্রচুর পরিমাণে পালং শাক পাওয়া যাচ্ছে। তাহলে আমি আজকে এই পালং শাক দিয়ে একটা রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো। আমার আজকের রেসিপি হলো পালং পরোটা বা পালক পরোটা, যাই বলুন না কেন। এটা কিন্তু খেতে অসাধারণ টেস্টি। আর যেসব বাচ্চারা পালং শাক খেতে চায় না তাদেরকে যদি এই রকম পালং শাকের পরোটা করে খাওয়ান তাহলে ওরা অনায়াসেই খেয়ে নেবে। আর এটা ভীষণ হেলদিও হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি আজকের এই পালক পরোটা কিভাবে বানাই। এই পালক পরোটা বানানোর জন্য এখানে আমি পালং শাক 2 আটি নিয়ে নিয়েছি। তো দুটো পালং শাক দিয়ে আমি পরোটা বানাবো না, আরেকটা অন্য রেসিপিও বানাবো। তো এই যে দেখুন, পালং শাকটা খুব ভালো করে কুচি করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি এই পালং শাকটা একটা ফুটন্ত গরম জলের মধ্যে অ্যাড করে একটু ভাপিয়ে নেব মিনিট 3-4 সময় ধরে। এতে আমি 1 টিস্পুন নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু 1 ছিপি ভিনিগার। এই ভিনিগারটা দিলে কিন্তু পালং শাকের যে রংটা, সবুজ রংটা, এটা কিন্তু খুব সুন্দর থাকে। সেই কারণেই আপনারা চাইলে এরকম ভিনিগার অ্যাড করে পালং শাকটাকে জাস্ট একটু ফুটিয়ে নেবেন। এরপর জল ঝরিয়ে নিতে হবে, ঢাকা চাপা দিয়ে দিলাম। আর মিক্সিং জারে আমি দিয়ে দিলাম 1 ইঞ্চি মতো আদা, আর যে পালং শাকটা ভাপিয়ে রেখেছিলাম সেটা জল চিপে আমি অ্যাড করে দিলাম। বেশ মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতন খাবেন। আমার একটু বেশ ঝাল ঝাল হলেই ভালো লাগে, ঝাল মিষ্টি হলেই ভালো লাগে। তো এই যে দেখুন, আমার পেস্টটা করা হয়ে গেছে। বেশ মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর আমি পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এরপরে আমি ময়দাটা মেখে নেব। এই যে দেখছেন বাটিটা, এই বাটিটা করে আমি ময়দাটা নিয়ে নেব। আমি এখানে 3 বাটি ময়দা আর 2 বাটি আটা, 2 বাটি নয় 1.5 বাটি আটা আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধু আটা কিংবা শুধু ময়দাও ব্যবহার করতে পারেন। এরপরে আমি স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম জোয়ান। হাতের তালুতে একটু ডলে জোয়ানটা দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন জিরা পাউডার আর 1/2 টিস্পুন ধনিয়া পাউডার আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন চিনি আর দিয়ে দিলাম ঘি গরম করে 2 চামচ মতন ঘি গরম করে গলিয়ে ওটাকে ময়ম করে নিলাম। ময়মটাকে খুব ভালো করে আটা ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপরে পালং শাক যে বেটে রেখেছিলাম সেটাও ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। পালং শাকের পেস্টটাকে আটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে অল্প অল্প করে জল দিয়ে আমাকে ময়দাটা একটা ডো বানিয়ে নিতে হবে।
খুব বেশি জল একেবারে অ্যাড করব না, তাহলে নরম হয়ে যাবে। যেহেতু পালং শাক থেকেও একটা জল বেরোয়, সেই কারণে আমি অল্প অল্প জল অ্যাড করে ডোটা বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন, ওপর থেকে অল্প একটু ঘি মাখিয়ে রেখে ঢাকা চাপা দিয়ে এটাকে 30 মিনিটের জন্য রেখে দেব, তাহলে ডোটা বেশ সফট হয়ে যাবে। এই যে দেখুন 30 মিনিট আমার হয়ে গেছে। 30 মিনিট পর আমার ডোটা কিন্তু খুব সুন্দর সফট হয়ে গেছে। ওটাকে আবারও একটু ঠেসে নিচ্ছি, নিয়ে এরপর লেচি করে নিচ্ছি। এই যে দেখুন সবগুলো লেচি আমার হয়ে গেছে। এরপরে আমি ত্রিকোণ পরোটার আকার আর চৌকো পরোটার আকার দুটো শেপ আমি আপনাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি। গোল আপনারা ইচ্ছে হলে গোলও বানিয়ে নিতে পারেন। প্রথমে আমি ত্রিকোণ শেপটা দেখাচ্ছি, যদিও আপনারা হয়তো প্রত্যেকেই জানেন ত্রিকোণ পরোটা কিভাবে বানাতে হয়, তবুও যারা নতুন রাঁধুনি, রান্না একেবারেই জানে না, তাদের জন্যই আমি এটা শিখিয়ে দিচ্ছি। এইভাবে একটু তেল দিয়ে দিলে কিন্তু পরোটাটা খেতে খুবই ক্রিস্পি হয় আর সফটও হয়। এইভাবে আমি ত্রিকোণ পরোটা বেলে নিলাম। এরপরে আমি চৌকো একটা পরোটা বেলা দেখিয়ে দিচ্ছি। প্রথমে গোল আকারে বেলে মাঝখানে একটু তেল দিয়ে দিলাম, তারপরে দুদিক থেকে ভাঁজ করে, তারপরে আবার দুদিক অপর দিক থেকে ভাঁজ করে চৌকো আকারে পরোটা যেমনি করে বেলে ঠিক সেইভাবে বেলে নিলাম। এই পালং শাকের তৈরি পরোটা কিন্তু আপনারা দই কিংবা আচার কিংবা চাটনির সাথে খেতে পারেন, তবে আমি দই আচারের সাথে এটা পরিবেশন করিনি, আমি অন্য একটা রেসিপির সঙ্গে এটা পরিবেশন করেছি। আবারও একটা দেখিয়ে দিচ্ছি চৌকোটা। এইভাবে সবগুলো পরোটা বেলে নিলাম। এরপর একটা চাটু বসিয়ে দিয়েছি, চাটু গরম হয়ে গেছে। পরোটাটা যেমন করে ভাজে সেইভাবে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারেন, ঘি বাটার দিয়েও ভাজতে পারেন। তো আমি সাদা তেলের সাথে অল্প একটু ঘি মিক্স করে তারপরে পরোটাটাকে ভেজে নিচ্ছি। এইভাবে পরোটা ভাজলে কিন্তু পরোটাটা খেতে ভীষণই টেস্টি হয়। আপনারা আপনাদের পছন্দ মতন তেল, ঘি কিংবা বাটার যা হোক দিয়ে ফ্রাই করে নেবেন। এইভাবে দেখুন আমি সমস্ত পরোটা ভেজে নিচ্ছি। পরোটাগুলো কিন্তু ভীষণই সফট আর নরম হয়েছিল, আর খেতেও ভীষণই ভালো হয়েছিল। আপনারা যদি পালং শাকের পরোটা না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই এইভাবে আমার মতন করে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে।
এটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ বানিয়েছি। যে কোনো নিরামিষ দিনেও আপনারা এইরকম পালং শাকের পরোটা তৈরি করে খেতে পারেন। যে কোনো নিরামিষ আলুর দম কিংবা যে কোনো রেসিপির সঙ্গেও আপনারা এটা খেতে পারেন। পরোটাগুলো বেশ সুন্দরভাবে ফুলে উঠছে। এই যে দেখুন, আমার পরোটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। তো আমার আজকের এই পালং শাকের পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অতি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। আমি এই পালং শাকের পরোটার সঙ্গে আজকে এগ পালংয়ের রেসিপি পরিবেশন করেছি। এই এগ পালংয়ের রেসিপিটা আমি আগেও করেছি। আগে মুরগির ডিম দিয়ে করেছিলাম, আজকে আমি হাঁসের ডিম দিয়ে করেছি। তো এই রেসিপিটাও কিন্তু ভীষণই ভালো হয় খেতে। যদি আপনারা না করে থাকেন অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই রেসিপিটা কিভাবে করা হয়, তাহলে আপনারা অতি অবশ্যই করে নিতে পারবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অতি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে যে বেল আইকনটা আছে সেটাতে প্রেস করে দেবেন। তাহলেই আমি নিত্য নতুন যা যা রেসিপি শেয়ার করব সেগুলোর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। ধন্যবাদ।